নজরবন্দ হইয়াতে হিনা আর এটা খবর রে সিং মার্শাল কুমড়ু ঘটন রে হুলা চামকাওয়াকানা আলিপুরদুয়ার জেলার রেনা 1 নম্বর ব্লক পূর্ব সালবাড়ি এলাকা ওড়ারে অকই হ বাং তাহেরেনা সুযোগ হাতাও কাতে ওড়ারেনা আলমারি রাপুট কাতে কয়েক লক্ষ টাকা আর সোনা সাউতে আরহো এমানা কো কুমড়ু আকাদা সিং মার্শাল নঙ্কান ঘটন রে হুলা চামকাওয়াকানা ওনা টোঠা বাড়াই জামাকানা আলিপুরদুয়ার জেলা রেনা 1 নম্বর ব্লক সিলবাড়িহাট এলাকারেন মিট হর সেতা বেড়া ওড়া কুলুপ কাতে দোকান তাই চালাওলেন তাহেনা আর ওনা তায়ম ওড়া হেজ কাতে নেল কেদা যে দুয়ার সিন গিয়া আর ভিত্তি খন কুমড়ুকুয়া লই যে জুদিম চেঁচামেচিয়া ইনখান গুলি মেয়ালে সিং মার্শাল নঙ্কান ঘটন রে পুলিশা নিরাপত্তা বাবদ হো কুকলি রাকাব কানা আর সোনাপুর পুলিশ ফাড়ি রে খবর সেটের সাথে ঘটন ঠাউরে পুলিশ को सेटेल लेना আর নে তো তুনখিয়ে দাকো নোয়া ঘটন ইদিকাতে সোনাপুর ফাড়ি রেন পুলিশ দাঁড়িয়ে রয়েছে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত 1 নম্বর ব্লকের শিলবাড়িহাটে। আমরা প্রায়ই শুনে থাকি যে বন্দুকের ভয় দেখিয়ে বিভিন্ন সোনার উপর দোকানে দিনে দুপুরে ডাকাতি করেন দুষ্কৃতীরা, কিন্তু এবার এই ঘটনাটি ঘটে গেল ব্যতিক্রম। অর্থাৎ এই যে প্রত্যন্ত গ্রাম রয়েছে, এই গ্রামে আমি যে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে রয়েছে এই বাড়িটি। এই বাড়ির যিনি মালিক রয়েছেন তিনি একজন টোটো চালক এবং তার যিনি স্ত্রী রয়েছেন তিনি সেলফ হেল্প গ্রুপে থাকেন এবং তার সাথে তার একটা নিজস্ব কাপড়ের দোকান। এবং এই যে শিলবাড়ি হাট রয়েছে, এই শিলবাড়ি হাটের আজ সাপ্তাহিক হাটবার, সেই কারণেই তিনি সকালে পুজো আশ্রা করে স্নান করে দোকানে চলে যান এবং তারপর বাইরের থেকে কিন্তু তার বারান্দায় তালা দেওয়া থাকে। ঘটনাটা ঘটলো তিনি যখন বাড়িতে আসেন দুপুরবেলা, ঠিক তখনই দেখতে পান যে তিনি যখন তার বাড়ির এই যে তালা থাকে গ্রিল সেটা খুলে দেখতে পান যে তার ভেতরের দরজা বন্ধ, অর্থাৎ বাইরের থেকে দরজা খোলা থাকলেও কিন্তু সেই দরজাটা থাকে ভেতর থেকে বন্ধ। তার মনে তখনই সন্দেহের দানা বাঁধে যে কী কারণে ভেতরের থেকে দরজা বন্ধ থাকবে। তখন তিনি 2-3 বার প্রচেষ্টা করেন দরজা খোলার জন্য, তারপর ভেতর থেকে হুমকি আসে, চুপচাপ থাকো না হলে এখানে গুলি করে দেব। তিনি হতবাক হয়ে দৌড়ে পালিয়ে যান ঠিক সামনের রাস্তা দিয়ে এবং আশেপাশে মানুষজনকে ডাকাডাকি করেন যে তার বাড়িতে ডাকাত পড়েছে। যেহেতু দুপুরবেলা বাড়িতে কেউই নেই এবং প্রায় সকলেই কাজে বেরিয়ে গিয়েছে, সেহেতু তাকে সাহায্য করার জন্য সেরকমভাবে কেউ উপস্থিত ছিল না। পাশেই ছিল তার এক ভাস্তার বাড়ি, তার বউ আসে এবং ডাকাডাকি করে। তারপর তিনি শব্দ পান যে পেছনের ঘরে জানলা দিয়ে সে পালিয়ে যায়। এই যে দুষ্কৃতীরা ছিল তাদের অনুমান দুষ্কৃতীরা গিয়েছে ঠিক এই যে রান্নাঘরটা আমার পেছনে রয়েছে এই জানলা দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছে, কারণ এই যে জানালা রয়েছে এই জানালায় ছিল না কোনো গ্রিল এবং তার ঘরে যে প্রায় 2 লক্ষ টাকা এবং প্রচুর সোনাদানা ছিল এবং আজ তার সেলফ হেল্প গ্রুপে 1.5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেটা তিনি এবং তার সেলফ হেল্প গ্রুপের কিছু মেম্বার ছাড়া কেউই জানতো না। এবার ধারণাই করা যায় যে এই সমস্ত কিছু ভিত্তিতে ধারণাই করা যাচ্ছে যে যিনি এই কাজটা করেছেন তিনি হয়তো তার চেনা জানা কেউ হতে পারে। এবং সেই দুষ্কৃতী কী করলো, এই যে সে রান্নাঘর ছিল এই রান্নাঘর দিয়ে সে ভেতরে প্রবেশ করে এবং তারপর যায় তাদের যেখানে তারা থাকেন, অর্থাৎ রাত্রিবেলা যেখানে ঘুমন সেই ঘরে যান এবং সেখানে গিয়ে সে তাদের আলমারি যে রয়েছে সেই আলমারি ভাঙেন এবং ভেতর থেকে সমস্ত কিছু। আচ্ছা দাদা, কি মনে করছেন এই যে দিন দুপুরবেলা এমন ঘটনা ঘটলো? অ্যাকচুয়ালি আমাদের এখানে এখন পর্যন্ত এরকম রেকর্ড নেই যে দিনের বেলা সাধারণত সবাই আমরা নিশ্চিন্তে যে যার মতো কাজ করে, আর আমাদের পাড়াতে পুরুষ ছেলেরা সাধারণত বাড়িতে থাকে না, যে যার কাজে বেরিয়ে যায়। এই যে এই বাড়ির দাদা যে বাড়িতে ঘটনাটা ঘটছে, বৌদি তো সকালবেলা গেছে দোকানে, দাদা চলে গেছে টোটো নিয়ে, এরপরে আমার ভাই ও পুলিশে সার্ভিস করে ও ডিউটিতে বেরিয়ে গেছে, আমিও আমার ওয়াইফ আছে হচ্ছে কোচবিহার নার্সিংহোমে, আমিও বেরিয়ে গেছি। তো এই যে ফাঁকা সময়টা অ্যাকচুয়ালি বাইরের যদি কেউ হয়ও তো এই ফাঁকা সময়টা কী করে বুঝবে যে এই সময়টা বাড়িতে লোক নেই। তো আমাদের যেটা সন্দেহ যে ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেনি, আমরা সন্দেহ করছি যে এই আশপাশের কেউ হয়তো ব্যাপারটাকে নজরে রাখছে এবং তারই ইশারায় এটা ঘটছে আর কি, হয়তো তাদের একটা গ্যাং আছে, তাই না? এটা আমাদের সন্দেহ। আচ্ছা, মূলত কোন দিক দিয়ে তারা প্রবেশ করেছিল বা কেমন করে সমস্ত? এই যে কিচেন রুমটা আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটু আপনার ডান দিকে দেখবেন এটা কিচেন রুম। তো ওখানে ওই যেটা কি বলে ওটাকে ট্রে বলে, মানে যেটা রান্না হয় সেলফ আর কি, ওটাতে ওই জানলাগুলোতে আবার গ্রিল নেই, মানে জানলা যে শিক থাকে গ্রিল থাকে, এই রুমের কোনো মানে জানলাতে গ্রিল নেই, ওই জন্য জানলা পেরিয়ে একটা লোক আরামসে ঢুকতে পারে, ওইভাবেই ঢুকেছে আর কি।
আচ্ছা, এখন কি চাইছেন? আমরা চাইছি যে পুলিশ এসেছিল, তদন্ত করছে এবং অচিরেই আসামিদের ধরা হোক। কারণ আজকে এই বাড়িতে হয়েছে, দিনের বেলা যেটা করতে পারছে তো রাতের বেলা এরা কী না করতে পারে। ধাক্কা দিচ্ছি তাও খুলে না, তারপরে দুবার যখন জোরে ধাক্কা দিচ্ছি তখন বলে কি খবরদার আওয়াজ করবে না কিন্তু গুলি করে দিব, মানে উনি বলতেছে গুলি করে দেবো আর একজন বলতেছে গুলি করে দাও, এরকম বলছে। তখন আমি পুরো আসে দৌড় দিয়েছি রাস্তার দিকে, দৌড়ে চিৎকার করতেছি কে কোথায় আসো আসো, ডাকাত ঢুকছে আমার ঘরে। তাও অনেকেই বিশ্বাস নাও করতে পারে, দুপুরবেলা আর এরকম তো কোনো দিন হয় না, অনেকে ভাবতে এমনি। তারপরে ওই যে বৌমাকে বারে বারে ফোন করতেছি যে বৌমা আসো তাড়াতাড়ি আয় ঘরে। ওই যে আমার দেওয়ার একটা পুলিশেরই চাকরি করে, ওর বউকে ডাকতেছি যে তাড়াতাড়ি আসো, ঘরের মধ্যে লোক ঢুকছে, এরকম আমাকে বলতেছে গুলি করে দিবে, ডাকাত ঢুকছে, এরকম করে চিৎকার পারতেছে। আর সবাইকে ফোন করতেছি, তা চানাদির নাম্বারটা মুখস্থ ছিল, ওকে ফোন করে বলছি কি চানাদি তাড়াতাড়ি পুলিশ পাঠিয়ে দাও, আমার ঘরে ডাকাত ঢুকছে। পরে তারপরে ওই যে রঞ্জিত ও দৌড়ে এসে ও এই পরিস্থিতি দেখে ও আবার যে পুলিশ সঙ্গে সঙ্গে তো পুলিশ আসছে, কিন্তু আসে কি তারপরে তো বের হয়ে চলে আসে, কিছু করতে পারলেন না? কিছুই করতে পারলাম না। আমরা সামন দিকে ছিলাম কিন্তু পিছন দিকে তো সবাই ভয় পাচ্ছিলাম, যেহেতু গুলি করে দেবে, আর মহিলারা পুরুষেরা কেউ গাড়ি ছিল না। তার যে ভাস্তা বউ ছিল সে কিন্তু এই দরজাটা কিন্তু ধাক্কা দেয় খুলবার জন্য, এবং তৎক্ষণাৎ সেই দুষ্কৃতীরা কিন্তু ঠিক পেছনে যে জানলাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই জানালা দিয়ে কিন্তু পালিয়ে যায়। এবার বিষয় রয়েছে, যার বাড়িতে এই দিনে দুপুরে এত ভয়ঙ্কর একটা ডাকাতি হলো, তার বাড়ির 3 দিক রয়েছে ঘেরাও করা, অর্থাৎ একদিকে রয়েছে তার ভাস্তা বাড়ি, অপর দিকে রয়েছে বেড়া, যে সেই দিক দিয়েও কিন্তু যাওয়ার উপায় নেই, এবং সামনের দিকটাতে কিন্তু সকলেই উপস্থিত ছিল, অর্থাৎ পেছন দিকে, এবং সেই পেছন দিকে রয়েছে কয়েক বিঘা কলা বাগান। তারা অনুমান করছে যে যারা এখানকার স্থানীয় বাসিন্দা অর্থাৎ তাদের সম্বন্ধে সবটাই জানেন, তারাই হয়তো এই কাজটা করেছে। এখন দেখার বিষয় পুলিশ কতটা তৎপরতার সাথে এই পুরো বিষয়টা খতিয়ে দেখেন এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।